হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে আবার আমি হাজির হয়েছি নতুন রেসিপি পালক পানির নিয়ে। প্রথমে একটু জল নিয়ে নেবেন, যেটার মধ্যে পালং শাকগুলোকে ধুয়ে ভালোভাবে দিয়ে দেবেন। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবেন যাতে পালং শাকের রঙটা না চলে যায়। এবার ফুটন্ত অবস্থা অবধি ছেড়ে দেবেন। ভালোভাবে ফুটে গেলে পালক শাকগুলো একটু ঠান্ডা জলের মধ্যে নিয়ে নেবেন, আর একদম জল থাকবে না সেরকম পরিমাণে নিগড়ে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবেন। এর মধ্যে অ্যাড করে দেবেন আপনাদের যেই পরিমাণ ঝাল খেতে পারেন সেই পরিমাণ লঙ্কা দিয়ে ভালোভাবে স্মুথ পেস্ট করে দেবেন। বেশি পরিমাণে জল দেবেন না। এবার একটি পাত্রের মধ্যে সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেবেন। পনিরগুলোকে ভালোভাবে ভাজবেন, কিন্তু যাতে লাল না হয় সেই পরিমাণে ভাজবেন। একদম লাল হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এবার পনিরগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই, বেশি তেল অ্যাড করতে লাগে না, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা একটু একটু হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো রসুন কুচি। রসুন কুচিটা এখন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের সাথে রসুনটা ভেজে যায় আর আঁশটে গন্ধ না ছাড়ে, কারণ রসুনের একটা গন্ধ হয়। আর পেঁয়াজটা পুরো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। এরপরে আমি এখানে আদা কুচিটা অ্যাড করে দেবো। যেরকম মশলার পেস্ট হয় সেরকমই আদা কুচিটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে যাবে, একটু লেগে লেগে যেতে পারে, একটু নাড়াতে থাকবেন। তারপরে দুটো মিডিয়াম সাইজের টমেটো একদম কুচি কুচি বীজ বের করে দেবেন। বীজ খাওয়া শরীরের জন্য একদম উপকারিতা নয়। এবার এর মধ্যে অ্যাড করে দেবো নুন, হলুদ আর সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলাটা আমরা আবার পরেও অ্যাড করব, তাই জন্য এখানে সামান্য পরিমাণ টেস্টের জন্য দিয়েছি। ভালোভাবে টমেটোগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। সামান্য পরিমাণে জল দিলাম। এবার একটু ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো যাতে টমেটোগুলো গলে যায়। আর যেহেতু পরে আমরা আদাটা দিয়েছি, আদাটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এরপরে আর কোনো পরিমাণে জল অ্যাড করিনি। মশলা থেকে নিজস্ব তেল বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে পালং শাকটা। পালং শাকটা অ্যাড করার পর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। ওই বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিয়েছি। আর এক্সট্রা কোনো জল এর মধ্যে কিন্তু অ্যাড করা চলবে না। ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে আপনারা কষাতে থাকবেন। দেখবেন খুব সুন্দর একটা তেল বেরিয়ে এসছে। এই একটুখানি কষে গেলেই আপনারা ওর মধ্যে পনিরটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবেন, আর পনিরটাকে একটু ভেঙে ভেঙে নেবেন তাতে পনিরের ভেতরে রস আর পালং শাকের মধ্যে মিলে যায়। এরপরে আপনারা এখানে আমুলের ক্রিম অ্যাড করে দিতে পারেন। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ইচ্ছা হয়, আমার ভালো লাগে, তাই জন্য আমি দিই। ক্রিমটা দিয়ে একটুখানি পরে আপনারা মাখনটা দিয়ে দেবেন। মাখনটা দিয়ে আর কিছু করার দরকার নেই, নামিয়ে নেবেন। রেডি হয়ে গেছে আমাদের পালক পনির, যেটা বাচ্চা বড় সবারই খুব প্রিয়।